তুমি কি টিভিতে কারো খেলা দেখার সময় বলে দিতে পারো যে এই প্লেয়ারটা এখন কি করবে? যদি বলতে পারো তাহলে কমেন্টে জানাবে। যাই হোক, এমন একটা প্রশ্ন আমাদের সিরিজের হিরোকে করেছে কাইডো নামের এই মেয়েটা। সে জানতে চেয়েছে যদি আসিটো এখন এই জুনিয়র লিগের ম্যাচে খেলতে পারতো তাহলে আসিটো কি চিন্তা করত। তখন আসিটো ভাবতে শুরু করে, আমি এখন এই ম্যাচে থাকতে পারলে কি চিন্তা করতাম। আসিটো জবাব দেয়, আমি অন্তত কুরিবায়াশি থেকে বেশি গ্রেটফুল থাকতাম। এটা শুনে কাইডো খুবই অবাক ছিল। তখন আসিটো দেখতে পায় কুরিবায়াশি বল পেয়েছে আর একটা প্লেয়ার ট্যাকেল করার জন্য এগিয়ে আসছে। এটা দেখে আসিটোর মনে হয় বিপক্ষের দলের প্লেয়ার কুরিবায়াশির কাছ থেকে বল নিয়ে নিবে। এই জন্য আসিটোর হিসেবে কুরিবায়াশির বল পাস করে দেওয়া উচিত, কিন্তু কুরিবায়াশি বল পাস না করে কাটিয়ে সামনের দিকে এগিয়ে যায়। আর এটা দেখে আসিটো আরো বেশি অবাক, কারণ আসিটো শিওর ছিল যে কুরিবায়াশি বল হারিয়ে ফেলবে। কাইডো আসিটোকে বলে, তুমি মনে করেছো যে বিপক্ষের প্লেয়ার কুরিবায়াশির কাছ থেকে বল নিয়ে নিবে, কিন্তু কুরিবায়াশি ওই প্লেয়ারের মুভমেন্টের সুযোগ নিয়ে তাকে কাটিয়ে চলে গেছে। তার মানে হলো তুমি এখনো তার থেকে পিছিয়ে আছো। এতে আসিটো রেগে যায়, আরে সিরি আমারে মনোযোগ দিয়ে খেলা দেখতে দে, কানের তলে ফিসফিস করা বন্ধ কর। তখন আসিটো দেখতে পায় কুরিবায়াশির টিম ট্রায়াঙ্গেল বানিয়ে গোলের দিকে এগিয়ে যাচ্ছে। আসিটো দেখতে পায় বাম সাইডে একটা প্লেয়ার খালি আছে। এই জন্য আসিটো বলে, যদি আমি হতাম এখন আমি তার কাছেই বল পাস করতাম। কিন্তু কুরিবায়াশি আসিটোকে অবাক করে দিয়ে অনেকগুলো প্লেয়ারের মাঝখান দিয়ে তাদের দলের ক্যাপ্টেনের কাছে বল পাস করে, কিন্তু এত ভালো একটা সুযোগ পাওয়ার পরেও সে গোল করতে পারে না। আর কুরিবায়াশি এখন যে পাস করেছে সেটাকে কিলার পাস বলা হয়, কারণ হলো যদি বল একটু এদিক ওদিক হতো তাহলে বিপক্ষে দলের প্লেয়ার বল নিয়ে যেত। আসিটো শুধু এটাই চিন্তা করছিল সে এটা কিভাবে করলো আর আমি কিভাবে তার মতো প্লেয়ার হতে পারবো। কাইডো বলে, আমি এটাই ভাবছিলাম কুরিবায়াশির খেলা দেখার পরে তুমি কি করবে। তখন কাইডো আসিটোকে কুরিবায়াশির একটা ইন্টারভিউ সম্পর্কে বলে, যেখানে কুরিবায়াশি বলেছে যে কোনো সিচুয়েশনে সে একই জিনিস করে। সে প্রথমে 4টা প্ল্যান চিন্তা করে, কিন্তু সেগুলো থেকে একটা প্ল্যানের ব্যবহার করে গোল করার জন্য। আসিটো তো অবাক, 4টা প্ল্যান? আসিটো বলে, আমার কাছে তো কোনো অপশনই থাকে না, কোনো মতে সতে একটা প্ল্যান বানাতে পারি, আর এত কম সময়ের মধ্যে এটা কিভাবে সম্ভব। কাইডো আসিটোকে বলে কুরিবায়াশির খেলা দেখে তার কিছু টেকনিক নিজের খেলায় অ্যাড করার জন্য, এতে নাকি আসিটো নিজেকে খুব তাড়াতাড়ি ইমপ্রুভ করতে পারবে। তোমার কি মনে হয় অন্য কারো টেকনিক শিখা কি এতই সহজ? যাই হোক, এতক্ষণে অ্যাসপিরিয়ান ক্লাব 2টা গোল করে ম্যাচ জিতে গেছে। ড্যাগোচি যে হলো অ্যাসপিরিয়ন ক্লাবের এই টিমের ক্যাপ্টেন, সে 2টা গোল করেছে আর তাকে গোল করতে অ্যাসিস্ট করেছে কুরিবায়াশি। কুরিবায়াশিকে এইভাবে খেলতে দেখে আসিটো এবং ওটোমা অনেক বেশি অবাক, কিন্তু আসিটো দেখতে পায় সেখানে থাকা আর কেউ অবাক ছিল না। তখন নাকামুরা আসিটোকে বলে, তুমি চিন্তা করছো আমরা অবাক না কেন? কারণ আমরা অনেক আগে থেকেই কুরিবায়াশির খেলা দেখে আসছি, আমরা জানি সে কত দক্ষ। তুমি তো জানোই যারা ক্লাবে জয়েন করতে পারে তারা সাধারণ খেলোয়াড়দের থেকে একটু বেশি দক্ষ। এই জন্যই আমাদের মনে হয় যে ক্লাবে ঢুকতে পারলে আমরা টপ প্লেয়ার হয়ে যাব, কিন্তু সেটা কি হয়? ক্লাবে আসার পরে আমরা জানতে পারি আমাদের থেকে অনেক ভালো খেলোয়াড় অলরেডি ক্লাবের ভিতরে রয়েছে, যার কারণে হয়তো আমরা কখনোই সেরা প্লেয়ার হতে পারবো না। যেটা একেবারেই সত্যি কথা, তুমি যতই দক্ষ হও না কেন তোমার থেকে ভালো একজন থাকবেই। তখন আসিটো দেখতে পায় খেলা শেষ হওয়ার পরে কুরিবায়াশির ইন্টারভিউ নেওয়া হচ্ছে, যেখানে সাংবাদিক কুরিবায়াশিকে জিজ্ঞাসা করে সে কি ফিজিক্যাল ট্রেনিং করবে নিজের শরীরের মাংসপেশি বাড়িয়ে নিজেকে শক্তিশালী করার জন্য, কারণ কুরিবায়াশি অনেক চিকন। তখন কুরিবায়াশি অনেক আজব ভাবে ওই সাংবাদিকের দিকে তাকিয়ে থাকে। এটা দেখে সাংবাদিক তো পুরাই অবাক। কাইডো বলে, সে সবসময় এটাই করে, যদি কোনো ইন্টারভিউতে তাকে অপ্রয়োজনীয় প্রশ্ন করা হয় সে শুধু তার দিকে তাকিয়ে থাকে। কিন্তু আসিটো চিন্তা করে, ঠিক আছে আমি বুঝতে পেরেছি, কিন্তু এই প্রশ্নটা তো কোনোভাবেই অপ্রয়োজনীয় না। যদি তুমি ফুটবল খেলে থাকো তাহলে তুমি জানো ফুটবল খেলায় শুধু টেকনিক দিয়ে কাজ হয় না, মোটামুটি বডি একটু স্ট্রং থাকা লাগে যাতে কারো ধাক্কা খাওয়ার পরেও তুমি দাঁড়িয়ে থাকতে পারো। কিন্তু কুরিবায়াশি বলে, আমার মনে হয় যারা নিজেকে শক্তিশালী করার চেষ্টা করে তাদের কাছে টেকনিক কম থাকে, এই জন্য আমি কারো কথা শুনি না, কারণ আমি হলাম সব থেকে ভালো প্লেয়ার। আর এটা শুনে আসিটো চিন্তা করে, আমি বুঝতে পেরেছি তার জন্য শারীরিক শক্তি থেকে টেকনিক বেশি গুরুত্বপূর্ণ, মানে তার পুরো কনফিডেন্স হলো তার নিজের টেকনিকের উপরে। আর আসিটো এগুলো চিন্তা করে অনেক এক্সাইটেড হয়ে পড়ে। তখন কাইডো বলে, যদি তুমি কুরিবায়াশির সাথে খেলতে চাও তাহলে তোমাকে এই টিমে যেতে হবে, সেটাও খুবই তাড়াতাড়ি, কিন্তু সেটা করার জন্য আসিটোর কুরিবায়াশির কিছু টেকনিক শিখতে হবে। তখন আসিটো খুশি হয়ে বলে, হ্যাঁ আমি জানি আমার কোন টেকনিকটা শিখতে হবে। কিন্তু আসিটো তখন সেখানে হানাকে দেখতে পায় না, আর ঠিক তখনই ডোর্মের ম্যানেজার ওদেরকে বলে এ টিমের একজন প্লেয়ার ইনজার হয়ে গেছে, এই জন্য কালকের ম্যাচে টিম বি থেকে কিছু প্লেয়ারকে এ টিমে নেওয়া হবে। তার মানে হলো আসিটোর কাছে সুযোগ আছে এ টিমে যাওয়ার। এদিকে
আমাদের হানাকে দেখানো হয়। হানার মন খুবই খারাপ ছিল। সে আসিটোর খাওয়া দাওয়ার রুটিনে কিছু ইমপ্রুভমেন্ট করেছে কিন্তু আসিটোকে দিতে পারেনি, কারণ আসিটো কাইডোর সাথে ব্যস্ত ছিল। তখন ও চিন্তা করে আমার কি হয়ে গেল, আমি কি চিন্তা করছি, মানে বুঝতে পারছো, বেচারি পুরাই জেলাস। পরের দিন আমরা জানতে পারি বি টিমের আজকে একটা ম্যাচ হবে, আর এতে আসিটো অনেক জোশে আছে। ওটোমো বলে ভাই তুই রাতে এত ট্রেনিং করার পরেও এত এনার্জি পাস কই, দেখ তোর চোখের নিচে কালো হয়ে গেছে। নাকামুরা জিজ্ঞাসা করে আসিটো কোন ধরনের প্র্যাকটিস করছে। এতে আসিটো বলে ও নাকি কুরিবায়াশির খেলা দেখে একটা অসাধারণ টেকনিক শিখতে পেরেছে। ঠিক এই সময় সেখানে কোচদের সাথে তাৎসুয়া আসে। আসিটো চিন্তা করে আজকেই আমার সুযোগ, আমি আজকে এত ভালো পারফরমেন্স করব যেন আমাকে এই টিমে প্রমোট করা হয়। ওদের গেম শুরু হতেই আসিটো আগের মতো টেকনিক খাটিয়ে সামনের দিকে এগিয়ে যায়, আর তখন আসিটো কুরিবায়াশির মতো কিলার পাস দেয়, কিন্তু বল গিয়ে মাঠের বাহিরে পড়ে। হোয়াট দ্য হ্যাক, একবার হয়নি তো কি হয়েছে, তাই আসিটো আবারও চেষ্টা করে, কিন্তু এইবারও বল বাহিরে গিয়ে পড়ে। আর আসিটোর এইরকম পাস দেখে সবাই আসিটোর উপরে রেগে যায়। তার সাথে সাথে এই বোকামির কারণে ওরা একটাও গোল করতে পারে না। বিরতির সময় তাৎসুয়া ওদেরকে বলে তোমরা সবাই খেলার সময় বারবার আমাদের দিকে কেন তাকাচ্ছিলে, আমরা কি তোমাদের বিপক্ষে খেলছি? তোমরা যাদের সাথে খেলছো তারা মাঠে তোমাদের সামনে আছে, তাদের দিকে ফোকাস করো। তারপর নজুমি ওদেরকে পরের প্ল্যান বুঝিয়ে দেয়, আর আসিটোকে বলে অন্যকে কপি করো ঠিক আছে, কিন্তু সেটাকে নিজের মতো করো। একটা পাস শুধু একটা সাধারণ পাস, এর মধ্যে কোনো কিলার অথবা লাইটনিং নেই, তুমি সুন্দরভাবে সহজভাবে নিজের মতো পাস করো। এটা শুনে বাকিরা তো পুরাই অবাক, আসিটো পাস দেওয়ার চেষ্টা করছিল, আমরা তো বুঝতেই পারিনি। আর নজুমির এই পরামর্শ শোনার পরে আসিটো নিজের মতো খেলতে শুরু করে। ও চিন্তা করে পাস শুধুমাত্র একটা পাস, আমার আসল টার্গেট হলো গোল করা। আর এটা বুঝতে পারার পরেই আসিটো সহজভাবে পাস করে একটা গোল করে ফেলে। তাৎসুয়া নিজে নজুমির ওই ডায়লগে অবাক ছিল, কারণ নজুমি অনেক সহজভাবে আসিটোকে বুঝিয়ে দিয়েছে। তারপর তাৎসুয়া নজুমিকে বলে আসিটোকে খেলার পরে ক্লাব হাউসে পাঠাতে, কারণ নজুমি আসিটোকে কিছু একটা বলতে চেয়েছিল, কিন্তু সেটা এখন তাৎসুয়া আসিটোকে বলবে। যাই হোক, আসিটোর টিম এই ম্যাচে জিতে যায়। তারপর নজুমির কথা মতো আসিটো তাৎসুয়ার অফিসে যায়। আসিটো খুব খুশি ছিল, এই জন্য আসিটো তাৎসুয়াকে ধন্যবাদ বলে, কারণ তাৎসুয়ার জন্যই আসিটো এই পজিশনে আসতে পেরেছে। আসিটো তাৎসুয়াকে জিজ্ঞাসা করে সে কি তাকে এই টিমে প্রমোট করবে, কারণ আসিটোর মনে হয় আসিটো এখন রেডি, কিন্তু তাৎসুয়া বলে সে আসিটোকে এখন প্রমোট করতে পারবে না। যেটা শুনে আসিটো পুরো অবাক, জিজ্ঞাসা করে যে কেন। তবে তাৎসুয়া আসিটোকে এটার জবাব দেয় না, আর আসিটোকে বলে একটা ডিফেন্ডার প্লেয়ার হয়ে যেতে। আর এটা তাৎসুয়া অনেক সিরিয়াস হয়ে বলেছে। এটা শোনার পরে আসিটোর সবকিছু উলুটপালুট হয়ে যায়। তাৎসুয়া তখন আসিটোকে বলে আসিটোর যে টেকনিক সেটা স্ট্রাইকার প্লেয়ারের জন্য উপযুক্ত না, এই জন্য এখন থেকে আসিটো আর কখনোই স্ট্রাইকার খেলতে পারবে না। এটা শুনে আসিটো রেগে গিয়ে বলে আমি তো এই গেমে খুবই ভালো করেছি, তাহলে আমি বুঝতে পারছি না আপনি এমন কেন বলছেন। তখন তাৎসুয়া উত্তর দেয় আসিটোর যে ট্যালেন্ট আছে সেটা স্ট্রাইকারে কাজে লাগে না, তাছাড়া আসিটো নিজের কাছে বল বেশিক্ষণ রাখতে পারে না। তবে আসিটোর কাছে গোল করার এবিলিটি আছে, কিন্তু ওই রকম দক্ষতা নেই সামনে খেলার মতো। আর এটাই তাৎসুয়ার প্ল্যান ছিল যখন সে প্রথমবার আসিটোকে দেখেছিল। যেটা শুনে আসিটো জিজ্ঞাসা করে যদি আপনি আগে থেকেই জানতেন আমি স্ট্রাইকার খেলতে পারবো না তাহলে আমাকে আগে বলেননি কেন। তাৎসুয়া বলে যদি আমি বলে দিতাম তাহলে কি তুমি আসতে। তখন আসিটো মিনতি করে বলে আমি একটা ডিফেন্ডার প্লেয়ার হতে চাই না। তো এখন তুমি কমেন্টে বলো যে তাৎসুয়া কি জবাব দিতে পারে। সে সরাসরি বলে দেয় যদি আসিটো ডিফেন্ডার হতে না চায় তাহলে সে বাড়ি ফিরে যেতে পারে। আর এটা শুনে আসিটো তো একেবারে শেষ। কাইডো যখন তাৎসুয়ার কাছে যাচ্ছিল তখন সে আসিটোকে রুম থেকে বের হতে দেখতে পায় একেবারে অসহায় অবস্থায়। আর এরপরে যা হতে চলেছে তুমি আসিটো এবং তাৎসুয়ার ফ্যান হয়ে যাবে। তারপরের সিনে আমরা দেখতে পাই কোচ নজুমি বি টিমের প্লেয়ারদেরকে বলছে কে কে এই টিমে প্রমোট হয়েছে। তাদের মধ্যে ছিল ওটোমো, কুরোডা এবং জুন, আরো কয়েকজন প্লেয়ার, কিন্তু তারপরেও এখন তাদেরকে বি টিমের সাথেই খেলতে হবে, শুধু ট্রেনিং করবে এই টিমের সাথে। তবে আমরা জানতে পারি আসিটোকে এই টিমে প্রমোট করা হয়নি। আর তখন ওরা জানতে পারে আসিটোকে স্ট্রাইকার থেকে ডিফেন্ডার প্লেয়ার বানিয়ে দেওয়া হয়েছে। এটা জানতে পারার পরেই ওরা সবাই অবাক। আর এটা জানার পরেই ওরা আসিটোকে খুঁজতে বের হয়ে যায়, কারণ আসিটোর কাছে কোনো ফোন নেই যে কল দিয়ে জানবে আসিটো কোথায় আছে। আর ইউমা এই কথাটা হানাকে মেসেজ করে জানিয়ে দেয়। এটা জানতে পারার পরে হানা আসিটোকে খুঁজতে বের হয়ে যায়। তখন আমাদের অতীতের সিন দেখানো হয় যখন তাৎসুয়া নজুমিকে আসিটোকে ডিফেন্ডার বানানোর কথা প্রথমবার বলেছিল। তবে নজুমি চায় না আসিটোকে একটা ডিফেন্ডার বানাতে। আর ঠিক এই সময়ে আসিটো জানালার বাইরে এসে বসেছিল। তখন তাৎসুয়া নজুমির কাছে গিয়ে আস্তে আস্তে বলে এটা শুধু কয়েকটা গেমের জন্য, কিন্তু তুমি এটা আসিটোকে বলো না। আর নজুমিকে এখন জোরে বলতে বলে যে আসিটো স্ট্রাইকার খেলার জন্য উপযুক্ত না, ডিফেন্সে আসিটো সবচেয়ে ভালো খেলতে পারবে। জোরে বলতে বলেছে যেন আসিটো এটা শুনতে পায়। যাই হোক, এদিকে হানা ইউমার মেসেজ পাওয়ার পরেই সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে আসিটোকে খুঁজে বের করার জন্য। হানা সরাসরি বাস স্ট্যান্ডে যায় যেখানে আসিটো মন খারাপ করে বসে রয়েছে। প্রথমে হানা আসিটোকে বলে ওর দিকে তাকাতে, তারপরে জিজ্ঞাসা করে যে আসিটোকে কিছু খেয়েছে কিনা। তারপরে হানা আসিটোকে ডর্মের জানালা দিয়ে রান্নাঘরের ভিতরে নিয়ে যায় যেখানে ক্লাবের প্লেয়ারদের জন্য খাবার দাবার রান্না করা হয়। হানা আসিটোকে বলে যে
যে আমি এখানকার সবকিছু জানি, কারণ আমি এখানে কাজ করেছি। প্রথমে হানা আসিটোর জন্য রান্না করে, কিন্তু আসিটো না খেয়ে হানাকে বলে তোমার ভাই আমাকে একটা ডিফেন্স হতে বলেছে, তোমার ভাই অনেক খারাপ। হানা বলে আমি বুঝতে পেরেছি তোমার মন খারাপ, কিন্তু তার এটা করার পিছনে হয়তো কোনো কারণ আছে। হানা বলে আমি জানি না পজিশন চেঞ্জ করলে কি হয়, কারণ আমি ফুটবল সম্পর্কে বেশি কিছু জানি না, কিন্তু হানা এটা জানে আসিটোর জন্য গোল করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপর হানা জিজ্ঞাসা করে এখন আসিটো কি করবে, খেলা ছেড়ে দিবে? তখন আসিটো বলে না আমি ছাড়বো না, কারণ আমি এখন ছাড়তে পারবো না, বছর শেষ না হওয়া পর্যন্ত আমাকে এখানেই থাকতে হবে, এখন বাড়ি ফিরে গেলে আরো অনেক টাকার দরকার। আসিটোর এমন মন খারাপ দেখে হানা সাথে সাথে আসিটোর মাকে ফোন দেয়, আর আসিটোর কানে মোবাইল ধরে। যখন আসিটোর মা ফোন রিসিভ করে তখন আসিটো কিছুই বলতে পারে না, কিন্তু আসিটোর কান্নার শব্দ শুনে বুঝে যায় যে এটা আসিটো। এই জন্য সে প্রথমে জিজ্ঞাসা করে আসিটো কি ঠিক আছে কিনা। তারপর বলে যদি আসিটো সেখানে সফল না হতে পারে, মন খারাপ লাগে, তাহলে আসিটো ফিরে আসতে পারে, এটা কোনো বড় সমস্যা না। তখন আসিটো জবাব দেয় আমি ঠিক আছে, আপনার চিন্তা করার দরকার নাই। আর মায়ের সাথে কথা বলার পরে আসিটোর মন শান্ত হয়ে যায়। আসিটো হানাকে জিজ্ঞাসা করে আমার খিদা লেগেছে, আমি কি খাবো? সিন শিফট হয় যেখানে আমরা আকাতসুকে ব্যায়াম করতে দেখতে পাই, যে সবসময় আসিটোকে টিস করে কথা বলে। আর সেখানে আকাতসুর সাথে দেখা করতে আসে কুরিবায়াশি। কুরিবায়াশি এখানে এসেছে আকাতসুকে আসিটো সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য। আকাতসু প্রথম থেকে আসিটোকে দেখতে পারে না, আর কুরিবায়াশির মুখ থেকে আসিটোর কথা শুনে আকাতসুর মনে হয় যে কেউ মরিচ ভেঙে ওর পিছনে ঢুকিয়ে দিয়েছে। তো এখানে আকাতসু কুরিবায়াশিকে বলে আসিটোকে স্ট্রাইকার থেকে ডিফেন্ডার বানিয়ে দেওয়া হয়েছে। আসিটো হলো একটা লুজার, আমি খুশি হব যদি আসিটো এই সবকিছু ছেড়ে দিয়ে বাড়ি ফিরে যায়। এটা শুনে কুরিবায়াশি বলে এত সাধারণ জিনিসের জন্য সে খেলা ছেড়ে দিবে কেন? যদি সে ভালো খেলতেই না পারতো তাহলে তো ক্লাবের চান্সই পেত না। তারপরে সে আকাতসুকে বলে আসিটোকে ডিফেন্ডার খেলা শেখানোর জন্য। এটা শুনে আকাতসু আরো রেগে যায়। আর ঠিক এই সময় ডর্মের মধ্যে আসিটো ফিরে আসে, যেখানে আসিটোর বন্ধুরা ওর উপরে অনেক রেগে ছিল, কিন্তু আসিটো হাসি মুখে বলে আমি না বলে রান্নাঘরে ঢুকে পড়েছি, আমার এখন গিয়ে রাধুনির কাছে ক্ষমা চাইতে হবে। তখন সেখানে আকাতসু আসে, কিন্তু আসিটো ওকে কিছু না বলে হাঁটতে থাকে। তবে আকাতসু তো হলো রাস্তাঘাটের কুত্তার মতো হুদাই ঘেউ ঘেউ করে, যে আসিটো খেলতে পারে না, এখন আমাদের আবার ওকে ডিফেন্ডার হওয়ার ট্রেনিং দিতে হবে, ফুটবল তোর জন্য না, তুই বাড়ি ফিরে যা। কিন্তু তখন আসিটো নিজের মাথা নত করে বলে ওকে শেখানোর জন্য। আর এটা দেখে আকাতসু কোনো জবাবই দিতে পারে না। আমরা কুরিবায়াশি থেকে জানতে পারি সে এখানে এসেছিল আসিটোকে জিজ্ঞাসা করার জন্য যে তার খাবার রুটিন কে বানিয়েছে, কারণ এটা তার অনেক পছন্দ হয়েছে। কিন্তু আসিটোর এই অবস্থা দেখে সে পরে এটা জিজ্ঞাসা করার চিন্তা করে। তারপরে সিন শিফট হয়, আমরা দেখতে পাই আসিটোর চেহারায় হাতের ছাপ বসে গেছে। আসলে ডর্মের মম রান্নাঘরে ঢুকার কারণে ওকে মেরেছে। তখন টোগাসে আসিটোকে বলে আমি তোমাকে ডিফেন্ডার হওয়ার বেসিক জিনিস শিখাবো। ঠিক তখন সেখানে জুন আসে, একই কারণে সেও আসিটোকে ডিফেন্ডার খেলা শিখাতে চায়। এই জন্য আসিটো ওদের দুজনকেই ধন্যবাদ বলে। জুন বলে তুমি এখন ডিফেন্ডার হয়ে খেলবে, এতে তোমার গেমের পুরো অভিজ্ঞতা চেঞ্জ হয়ে যাবে, কারণ উপরের খেলা এবং নিচের খেলায় আকাশ পাতাল ডিফারেন্স আছে। তারপরে ওরা দুজন মিলে আসিটোকে ডিফেন্ডারের বেসিক জিনিসগুলো বোঝাতে শুরু করে। এর পরের দিন ওদের ট্রেনিং শেষ হওয়ার পরে ওদেরকে দুইটা টিম বানাতে বলা হয় 9 জন করে। খেলা শুরু করার আগে নজুমি আসিটোকে জিজ্ঞাসা করে ও কি ঠিক আছে কিনা। আসিটো বলে হ্যাঁ আমি ঠিক আছি। এই জন্য সে আসিটোকে নিজের বেস্ট দিতে বলে। খেলা শুরু করার জন্য যখন আসিটো গিয়ে নিজের ডিফেন্ডারের পজিশনে দাঁড়ায় তখন আসিটো একেবারে অবাক হয়ে যায়, কারণ আসিটো এখান থেকে সবাইকে স্পষ্ট দেখতে পারছিল। তবে ওর একটা জিনিস খারাপ লাগে, সেটা হলো গোলকিপার ওর থেকে অনেক দূরে। তখন পাশ থেকে টাকাশিমা আসিটোকে বলে সে ডিফেন্ডারকে কন্ট্রোল করে, এই জন্য তাকে ফলো করার জন্য। ওকে দেখে আসিটোর মনে পড়ে টোগাশি এবং জুন আসিটোকে বলেছিল টাকাশিমার কাছ থেকে শেখার জন্য, কারণ হলো টাকাশিমা ওদের মধ্যে সবচাইতে ভালো ডিফেন্ডার। ওরা সিকিও ক্লাবের সাথে খেলার সময় গোল করে জিততে পেরেছে, কারণ হলো টাকাশিমা ডিফেন্সে থেকে ওদেরকে গোল খাওয়া থেকে রক্ষা করেছে, যে কারণে ওরা নিশ্চিন্তে উপরে গোল করতে পেরেছে। এই জন্য আসিটো টাকাশিমাকে জিজ্ঞাসা করে এখন ওর কি করতে হবে। টাকাশিমা বলে যেটা খুশি করো, কিন্তু ডিফেন্সকে কাভার দিতে হবে। ডিফেন্স কাভার দেওয়ার পরে তুমি চাইলে গিয়ে গোলও করতে পারো, কোনো সমস্যা নাই। তখন আমরা দেখতে পাই আসিটোর বিপক্ষে ছিল আকাতসু, যে আসিটোর দিকে তাকিয়ে শয়তানি হাসি দেয়। আসিটো হঠাৎ করে স্ট্রাইকার থেকে ডিফেন্সে এসেছে। তোমার কি মনে হয় ও কি ভালো খেলতে পারবে? কমেন্টে জানাবে। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে।